বিশ্ববিদ্যালয়ে আইন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পদচারণা শুরু করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটা অনুমোদন করেছিলেন। আজকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক সংখ্যা বৃদ্ধি হয়েছে। এখানে গুণগত মান নিয়ে অনেক প্রশ্ন আছে। সংখ্যা বৃদ্ধি হলে যা হয় এগুলো আমি মনে করি স্ক্রুটিনি হওয়া দরকার। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সনদ বাণিজ্যেরও অনেক কথাবার্তা আসে। সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে কমিশনের মাধ্যমে আমার মনে হয় নির্ধারণ করা উচিত। কারণ পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি, নট সরাসরি। প্লিজ আমরা বলেছি পরীক্ষা নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া দরকার। স্ক্রুটিনি করা তো অসুবিধার কিছু না। যেহেতু এরকম অনেক অভিযোগ আছে, এগুলো স্ক্রুটিনি হওয়া দরকার। এখন স্ক্রুটিনি হতে কি কারো কোনো বাধা দেওয়া উচিত? কমিশনের মাধ্যমে আসা উচিত। যেটা বেসরকারি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কমিশন গঠন করা হবে, সেখানকার টার্মস অফ রেফারেন্স এগুলো থাকতে পারে। কারণ এরকম অনেক অভিযোগ যেটা পাবলিক ইউনিভার্সিটির বিরুদ্ধে আছে বলে এখন উনি বললেন, সেটা পাবলিক বিশ্ববিদ্যালয় সংক্রান্ত কমিশন তো আর এখান থেকে আমরা ঘোষণা দিতে পারবো না। সেটা যদি তখন একটা কমিশন গঠন হয়, সেই কমিশন সরকারি বিশ্ববিদ্যালয়কে অন্তর্ভুক্ত করবে কিনা সেটা তখন সরকার দেখবে। বাট সরকারি বিশ্ববিদ্যালয়ের যে গুণগত মান নিয়ে প্রশ্ন আছে, সেটাও অস্বীকার করার মতো না। হি ইজ রাইট। এখন সরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত থাকেন। সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক পাঠদানের বিষয়ে, আমিও পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, অনেক বেশি দীর্ঘসূত্রিতা আছে। পরীক্ষা নিয়ে আছে, খাতা এক্সামিনেশনের বিষয়ে আছে। 3 বছরের, আমি যেমন 4 বছরের অনার্স কোর্স, 1 বছরের মাস্টার্স, আমারও 7 বছরের বেশি সময় লেগেছে বিশ্ববিদ্যালয় থেকে বেরোতে। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বোধহয় সেটা একটু স্ট্রিক্টলি ফলো করা হয় সেমিস্টার সিস্টেমে। তো যাই হোক, উভয় দিক আছে। এবং বাংলাদেশের এখন স্বাধীনতার কত বছর? 54 বছর চলছে। এখনো আমাদেরকে এই বিষয়গুলো নিয়ে ভাবতে হয়। এটাই হচ্ছে আমাদের দুঃখজনক বিষয়। তো ইনশাআল্লাহ যে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, বাংলাদেশে গণবিপ্লব হয়েছে, আমরা বলি জুলাই আগস্ট বিপ্লব, এবং বাংলাদেশের এই বিপ্লবটাকে আমরা যে নামেই অভিহিত করি, গণ অভ্যুত্থান বলি, গণবিপ্লব বলি, কিন্তু প্রকৃতপক্ষে এটা হচ্ছে ডেমোক্রেটিক রেভলিউশন, গণতান্ত্রিক অভ্যুত্থান, মাস আপরাইজ যেটাই বলি। কারণ এখানে কোনো সমাজ বিপ্লব হয়নি, এখানে কোনো বলশেবিক বিপ্লব হয়নি, এখানে সমাজতান্ত্রিক বিপ্লব হয়নি, বা পুরো সমাজ ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি। আমরা বিপ্লব করেছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য। আমরা বিপ্লব করেছি, অভ্যুত্থান করেছি বৈষম্যের বিরুদ্ধে। আমরা কনস্টিটিউশনাল রাইটস, ডেমোক্রেটিক রাইটস ফিরে পাওয়ার জন্য আমরা আন্দোলন করেছি, এবং আমরা সফল হয়েছি। সুতরাং আমাদের যাতে ভবিষ্যতে কনস্টিটিউশনাল রাইটস, ডেমোক্রেটিক রাইটস এবং জনগণের স্বীকৃত অন্যান্য প্রথাগত রাইটস, কনভেনশনাল রাইটস যেগুলো আছে, সেগুলো যাতে ফিরে পাই এবং এনশিওর করি, সেই রকম একটি রাষ্ট্র বিনির্মাণ করতে হবে, সেই রকম সাংবিধানিক সংস্কার করতে হবে, এবং সেই রকম সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেংথেনিং করতে হবে। তাহলে পরে আমরা ভবিষ্যতে এই জাতীয় সেমিনারগুলো আমরা আর করতে হবে না। আমাদের সন্তানরা এই নতুন বাংলাদেশের প্রত্যাশায় এখনো পর্যন্ত চিন্তিত। কারণ রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, আহত হয়ে, গতকালকে আমি পঙ্গু হসপিটালে গিয়েছিলাম, কাতরাচ্ছে হসপিটালে বিছানায়। কেন? এটা নতুন সম্ভাবনার বাংলাদেশের জন্য? অবশ্যই। কেন? স্বাধীনতার ঘোষণাপত্রের উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচারের বাংলাদেশের জন্য? অবশ্যই। কিন্তু এখনো পর্যন্ত আমাদের সন্দেহ আছে সেই বাংলাদেশ আমরা সামনে বিনির্মাণ করতে পারবো কিনা। আমি অস্বীকার করি না, সমাজের সর্বক্ষেত্রে একটি প্রশ্ন আছে, শুধুই কি নির্বাচন দিলে আমরা সেই বাংলাদেশ পাবো? শুধুই একটি নির্বাচন কি আমাদেরকে সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবে? করবে না।
কিন্তু নির্বাচন ব্যতিরেকেও তো করবে না, নির্বাচন ছাড়াও তো আমরা সেই সমাজ ব্যবস্থা পাবো না। সুতরাং আগামীতে যেভাবেই হোক আমাদেরকে একটি প্রকৃত, একটি ট্রান্সপারেন্ট নির্বাচন ব্যবস্থার মধ্য দিয়ে, আমি ট্রান্সপারেন্ট আর বাংলাটা ঠিক মতো মানে বলতে পারতেছি না, স্বচ্ছ এবং নিরপেক্ষ এবং ইনক্লুসিভ